জমাটি এক কাপ চায়ের সাথে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর বীর হবার বিড়ম্বনা শুরু করছি। সেদিন ওনাদের বাড়ি যেতেই এক তুলকালাম কাণ্ডের মধ্যে পড়লাম। এমন হুলস্থুল বাঁধিয়েছেন হর্ষবর্ধন, পাহাড় প্রমাণ দাদা মুশিকের ন্যায় ভাইয়ের ওপরে ঝাঁপিয়ে পড়েছেন। এই মারেন কি সেই মারেন। আমি গিরি আর গোবর্ধনের মাঝখানে গিয়ে পড়লাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, করছেন কি? আপনার চাপে চ্যাপটা হয়ে যাবে যে ভাইটা। চ্যাপটা? ওকে আস্ত রাখবো আমি? ওরই একদিন কি আমারই একদিন খতম করব ওকে। ওর ভুঁড়ি ফাঁসিয়ে দিয়ে যদি আমায় ফাঁসি যেতে হয় সেও ভি আচ্ছা, কিন্তু ওকে আমি ছাড়ছি না। আহা, ভুঁড়ি যে ফাঁসাবেন, ভুঁড়ি কোথায় ওর? আমি বাধা দিয়ে বলি, আপনার মতন ওর ভুঁড়ি গজিয়ে দিন আগে, তারপরে তো, তবে না ফাঁসাবার মজা। না না না, আর নয়, তদ্দিন আমার সবুর সইবে না। ওকে ছাড়বো এবার জন্মের মতোই। আজই আমাদের কাটান ছেড়ান। হ্যাঁ, কি বললেন? গোবরচন্দরকে ছাড়বেন বলছেন? শুনেই আমি চমকাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মের মতোই ছাড়বো ওকে, বলছি তো, না হলে আমার শান্তি নেই। বললাম। আহা, কি বলছেন মশাই? ও কথা কি বলতে আছে? আপনি কি গরু যে গোবর ছাড়বেন? গরু কেন, গরুর অধম। আমি মোষেরও অধম। আমি উট না হলে আমার একটা উটকো ভাই জোটে আমার। আপনি এসে বাগড়া না দিলে এতক্ষণে ওর এসপার ওসপার হয়ে যেত। আপনি এসেও কিচ্ছু বাঁচাতে পারবেন না। আমি ওকে ত্যায্য পুত্র করে দিলাম। আমার বিষয় আশয় কিচ্ছু ওকে দেব না। কে চাইছে? মাঝখান থেকে গোবরা গোঙালো। চাইছে কে? তোমার বিষয় আসো। আমি কি সেই আশায় বসে আছি? কে? না চাস ত্যায্য পুত্র হয়ে গেলি, ব্যাস বই গেল আমার। ছি, আপনি বলছেন কি? অমন কথা কি কইতে আছে? আচ্ছা, ভাই কি ছেলে যে তাকে আপনি ত্যায্য পুত্র করবেন? এমন অশাস্ত্রীয় কথা মুখে আনে কখনো? কে অশাস্ত্র? কোনখানে? রামায়ণ কি আমাদের শাস্ত্র নয়? রামচন্দ্র কি লক্ষণকে বর্জন করেননি? হ্যাঁ, আমিও আমার এই দুর্লক্ষণটিকে বর্জন করলাম বলে তিনি হাঁফ ছেড়ে চৌকির ওপর বসলেন। এত রাগ কিসের জন্য বলি? হয়েছেটা কি? আমি শুধাই। কাল রাত্রিরে এই ঘর থেকে আমার যথা সর্বস্ব চুরি গেছে, আর এই ঘরে ও ঘুমোচ্ছিল। রাগে গড় করতে করতে তার গর্জন। হ্যাঁ দেখুন, ঘুমোলে তো মানুষ মরা, তখন কি কারো কোনো হুঁশ থাকে নাকি? গোবর ভাইয়ের দোষটা কোথায় আমি তো দেখছি না। শুনুন, ও বলছে ও তখন জেগে, চোরটা ঢুকতেই ওর ঘুম ভেঙে গেছিল, চোখ পিটপিট করে সব দেখেছে আগা গোড়া, তবু তাকে পাকড়ায়নি, কোনো বাধা দেয়নি। হ্যাঁ তাই নাকি? তা যথাসর্বস্বটা গেল কি আপনার? ডজন খানেক ল্যাংড়া আম এনে রেখেছিলাম, ওই ফ্রিজেই ছিল। আজ সেটা রাবড়িও ছিল সেই সঙ্গে। আজ সকালে উঠে সেগুলো সদ্গতি করব, রাবড়ি দিয়ে তাড়িয়ে খাবো আমগুলো। রাতারাতি সব ফাঁকা। হ্যাঁ, সকালে উঠে দেখি কিনা সব বিলকুল লোপাট। ও, আর টাকা কড়ি কি গেল? টাকা কড়ি কিছু যায়নি। টেবিলের ওপর আমার শখের ডট পেনটা ছিল, সেটা উদাও। এই আপনার যথাসর্বস্ব শুনে বলতে কি আমার হাসি পায়। হ্যাঁ নয়, কি বলছেন? রাবড়ি দিয়ে যদি ল্যাংড়া আম কখনো খেয়ে থাকেন তো বুঝবেন জীবনের সর্বস্বই তাই। আর এই ডট পেনটা, ওটা আমার বুক পকেটে শোভা পায়, ওটাও কিছু অযথা নয়। বুঝেছি, যান বাথরুমে যান, চান টান করে ঠান্ডা হন গে। হর্ষবর্ধনকে ভাগিয়ে দিয়ে আমি গোবর্ধনকে নিয়ে পড়লাম। কি গোবরা ভায়া, চোর যখন ঘরে ঢুকেছে তুমি নাকি তখন জেগেছিলে? সত্যি?
চোর কোথায়? পাড়ার ছেলে তো, আমার চেনা ছেলে। যখন এলো রাত তখন 3টে। হ্যাঁ, রাত 3টে! এ তো অবাক কাণ্ড। মানে চোরের বেলায় হয়তো বিস্ময়কর কিছু নয়, কিন্তু কোনো পাড়ার ছেলের অমন অসময়ে আসাটা। সবসময় তো আসে ওরা, সময় অসময় বলে কিচ্ছু নেই ওদের। ওরা আমার কাছে আসে, ঘরে আসে। তা কিছু বললে না তুমি তাকে? কি বলবো? ওই তো বলবে, ও কিছু বললো না, আমিও না, কারো গায়ে পড়ে আমি কথা বলতে যাব কেন? আমি চোখ পিটপিট করে দেখতে লাগলাম কি করে। কি? চোখ পিটপিট করে? হ্যাঁ, চোখাচোখি হয়ে গেলে যদি ও লজ্জায় পড়ে যায়। চোখ খুলে যে বলে একটা জিনিস নেই বলুন। আমিও তাই প্রায় চোখ বুজেছিলাম, দেখছিলাম কি করে। কি করে মানে? অমন সময় আসা মানে যে চুরি করতে এসেছে তা বুঝতে পারোনি? চোখ পিটপিট করে দেখছিলে কি করে? হ্যাঁ, ঘটিটা নেয় কি বাটিটা নেয় দেখছিলে? হ্যাঁ, দেখছিলাম যে কি করে ছেলেটা। কি করলো দেখলে? দেখলাম গুটি গুটি ঢুকেই না, কোনো দিকে না তাকিয়ে ও প্রথমেই ফ্রিজটা খুললো। খুলে তার ভেতরে যা খাবার দাবার ছিল বার করলো সব। ওই কেক, পুডিং, সন্দেশ, আইসক্রিম যা ছিল। তারপরে রাবড়ি আর ল্যাংড়া আমগুলো নিয়ে বসলো। রাবড়ি আর আম দিয়ে চেটে পুটে খেয়ে শেষ করলো। আটিগুলো খায়নি, নিয়েও যায়নি, ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছে বেশ সাজিয়ে গুছিয়ে। খালি ভাতটাও রেখে দিয়েছে যত্ন করে। তা এই এত কাণ্ড সে করলো আর তুমি চেয়ে চেয়ে দেখলে সব? নাকি চোখ বুজে বুজেই দেখেছো? তাকে বাধা দিলে না একদম? বাধা দেবো কেন? খাবার জিনিস খেয়েছে তো, ছেলেদেরই তো খাবার। ওই আইসক্রিম, চকলেট, কেক, পুডিং তো ছেলেরাই খায়, বাধা কিসের? আচ্ছা, শুধু তাই, তোমার দাদার আমগুলো। হ্যাঁ, তাও সব সাবড়ে গেছে। পাড়ার ছেলেরা কি আম খেতে পায় নাকি? ল্যাংড়া আম তো চোখেই দেখতে পায় না। ওদের বাড়ি 7 দিনে 1 দিন মাছ আসে আমি জানি, তাও আর ওই চুনো মাছ, কুঁচো চিংড়ি, সেই রোববার করে। খেতেই পায় না বেচারারা। আহা, আমিও একটু সহানুভূতি জানাই। আপনি আহা বলছেন, আহারের বাহারটা যদি দেখতে হন, আমিও মন্ত্রমুগ্ধের মতো পিটপিট চোখে চেয়েছিলাম। চোখের পলকে ফ্রিজ ফাঁকা, গোগ্রাসে শেষ করে দিল সব। কত দিন যেন কিছু খায়নি বেচারা। বলো কি, চোখের পলকে ফ্রিজ ফাঁকা? সত্যি পেট ভরে খেতে পায় না বেচারারা। আমার তো ইচ্ছে করে ওই পাড়ার ছেলেদের ধরে ধরে বেশ করে খাওয়াই, কিন্তু পেরে উঠি না। পাছে ওদের মা বাবারা রাগ করে, পাড়ার লোকেরা কিছু মনে ভাবে তাই। তা ওরা যদি এক একজন এমনি করে এসে রাত বিরাতে আমাদের ফ্রিজ ফাঁক করে দেয়, মন্দ কি? আমি ভাবি অনেক মেহনত তো বেঁচে যায় আমাদের। তবু ভালো যে খেয়ে দেই সরেছে, আর কিছু সরায়নি। ভাগ্যি বলতে হয়। টেবিলের ওপর তো তোমার দাদার হাত ঘড়ি, দামি পেন এসবও তো ছিল তো, নেয়নি ভাগ্যিস। নেয় কখনো? ছেলেরা কখনো আজে বাজে জিনিস ছোঁয় না। তারা কি চোর ছেঁচোর যে ডট পেনটা ঢকঢকে ছিল, নেহা তোর চোখে ধরেছে নিয়ে গেছে, 2 দিন বাদেই ফেলে দেবে। দেখো, তা হলেও আমি বলবো ঘরের মধ্যে তাকে পাকড়ানো তোমার উচিত ছিল। আর কিছু না, চুরি করাটা যে খারাপ, ভারী দোষের, এই কথাটা বলবার জন্যই বলে কয়ে তারপরে ছেড়ে দিতে পারতে ওকে। ধরলে না কেন? ধরতে পারলে তো। পল্টুকে ওই ছুটে ধরতে পারে কেউ? এই তল্লাটে দৌড়ের চ্যাম্পিয়ন সে, পাড়ার পল্টনের ক্যাপ্টেন পল্টু। দৌড়ে তাকে ধরবার কারো সাধ্য নেই। আমি দেখেছি ওর দৌড়, জানি তো ওর পেছনে ছুটতে যাওয়া। চুপ করে শুয়ে রইলাম তাই। বেশ করেছ বলে আমি বাড়ির ভেতরে যাই।
দেখি যে হর্ষবর্ধন গিন্নির কাছে গিয়ে রান্নাঘরে বসে গরম পরোটার সঙ্গে চা খাচ্ছেন। আমিও তার ভাগ বসাতে বসি। পরোটা চিবোতে চিবোতে বলি, জানলুম যা গোবরের কোনো দোষ ছিল না, বা জেগে থাকলে কি হবে, সারা দিলেই ছোঁড়াটা ভেঙে পড়তো। পল্টু ওর নাম, পাড়া স্পোর্টসের চ্যাম্পিয়ন। দৌড়ে তাকে ধরতে পারা গোবরার কম্য নয়। তাই সব দেখে শুনেও চুপটি করেই পড়েছিল, না হোক ছুটতে যায়নি। পল্টু না পটলা, ওই ছোঁড়াটাকে আমি চিনি, জানালেন হর্ষবর্ধন। টিং টিঙে একটা ছেলে, ফিঙের মতন দেখতে। সেই রোগা পটকা ছেলেকে ধরে পটকে না ফেলতে পারাটা অন্যায়। কেন, গোবরা কি দৌড়ে চ্যাম্পিয়ন হতে পারে না? আমি কি তাকে মানা করেছি কখনো? হ্যাঁ, হতে কি হচ্ছে, কেন পারছে না ও চ্যাম্পিয়ন হতে? পারবে কি করে বলুন? আপনি পারাবেন তবেই না হবে। আপনি তার অভিভাবক না? আপনি ওকে কলকাতার কোনো চ্যাম্পিয়ন দৌড়বাজের কাছে কোচিংয়ে দিন, কদিনের মধ্যেই দেখবেন ও একটা দৌড়বীর হয়ে উঠেছে। দেখতে না দেখতেই তখন কেউ আর ওকে কলা দেখিয়ে বা আম খেয়ে পালাতে পারবে না। তাই হলো এবার। কলকাতার এক নামজাদা ব্যায়ামবীরের হাতে গছিয়ে দেওয়া হলো গোবরাকে। তিনি রোজ সকালে মোটরে এসে গোবরাকে নিয়ে গড়ের মাঠে চলে যান, দৌড়ের যত কায়দা কসরত শেখান। ময়দানে মোটরের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়োয় গোবরা। তারপর ফের একদিন সেই পল্টুই এসেছে আবার। রাত বিরেতে নয়, দিন দুপুরেই এবার। এসেই আবদার, গোবরাদা খিদে পেয়েছে, বেজায় কিছু খেতে দাও। জামা ঝুলছে আমার, ওই যে ওই দেখো কি আছে বাঁ পকেটে, নিয়ে কিনে টিনে খাওগে, যা তোমার খুশি। কি বলো না গোবরাদা, পরের পকেটে হাত দিতে আছে? ছি, আমি কি পকেট মার? তাহলে কোথায় কি আছে খুঁজে পেতে দেখো। কোথায় কি আছে জানি আমি, ওই ফ্রিজের মধ্যে। বলতে বলতেই সে ফ্রিজটা খোলে আর খুলেই খেতে লেগে যায়। আস্তে আস্তে খাও, ব্যস্ত হবার কি আছে। দাদা এখন কারখানায়, বৌদিও ঘুমোচ্ছেন এই দুপুরবেলা, ভয়ের কিছু নেই। হাঁসফাঁস করে খেতে গিয়ে সেই ওই কার মতন যেন, ওই গলায় যদি তোমার আটকে যায়, তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়তে পারবো না এখন। খাওয়া দাওয়া পরিপাটি করে শেষ হবার পর পল্টু বলে, এবার তাহলে যাই গোবরাদা। শোনো, দাঁড়াও, তোমাকে আমি কিছু বলতে চাই, কিছু শিক্ষা দেব তোমায়। কি শিক্ষা দেবেন? শিক্ষার কথায় সে রুখে দাঁড়ায়। দেখো, চুরি করা বড় দোষ, করিও না বৃথা রোষ, এসব কি তোমরা পড়োনি পাঠ্যপুস্তকে? সেই কথাটাই তোমাকে বুঝিয়ে বলবার আমার বাসনা। কি চুরি করলাম কোথায়? আপনার অনুমতি নিয়ে খেলাম তো। এখন খেলে, এবার খেলে, কিন্তু বছরখানেক আগে রাত 3টের সময় সেই আমগুলো রাবড়ি দিয়ে আমি কি দেখিনি নাকি? হ্যাঁ, আমার মনে নেই, আমি ভুলে গেছি? সেটা তো চুরি করাই হয়েছিল, হয় নাকি? সেই কথাটাই ভালো করে তোমার মগজে ঢুকিয়ে দিতে চাই আমি। এমনি হয়তো ঢুকবে না তোমার মাথায়, যা নিরেট মাথা তোমার, গাঁটটা মেরে ঢোকাতে হবে, যেমন হাতুড়ি মেরে পেরেক ঢোকায় তেমনি করে। কি আমায় গাঁটটা মারবেন আপনি? ধরুন দেখি। গোবরা উঠে বসতে না বসতেই পল্টু হাওয়া। পল্টুর পিছু পিছু গোবরাও ছুটছে। সদর রাস্তা ধরে সবার চোখের ওপর সে এক দারুণ পাল্লা। দেখতে না দেখতেই উভয়ই অদৃশ্য। ডায়মন্ড হারবার রোড ধরে দুজনেই উধাও। খানিক বাদে পল্টু ফিরে এলো হাঁফাতে হাঁফাতে, একলাই। গোবরা গেল কোথায়? আমরা শুধলাম। কে জানে, যা ছুটছে না, দেখলে মাথা ঘুরে যায়। পাকড়ায়নি সে তোমাকে? কোথায়? আমাকে ধরে ফেলেছিল তো, কিন্তু ধরলো না। পাশাপাশি ছুটতে লাগলো খানিকক্ষণ, আর তারপরে ছুটে বেরিয়ে গেল বুলেটের মতো। পা
পাকড়ালো না, পাকড়াতে পারলো না বোধহয়, থামাতে পারলো না। ওই রাম ছুট, উফ, মিলখা সিংকে টেক্কা মারে এমন দৌড়। কে জানে এতক্ষণ বারাসাত বসিরহাট ছাড়িয়ে কোথায় গিয়ে পড়েছে। সে কি? হ্যাঁ, ও দেশে চলে গেছে বোধহয়। আরে বাবা, তা কি পারে কাস্টমসের ফাঁড়িতে পাকড়াবে? আমাদের পুলিশ কিংবা ওদের পুলিশ চেক না করে ছাড়বে না। বুঝছে না, পারলে তো চেক করবে। যা দৌড়বাজ হয়েছে না, আমি তো অবাক। হর্ষবর্ধনও হতবাক। দেখুন তো কি সর্বনাশ হলো আমার। আপনার কথায় ব্যায়ামবীর বানাতে গিয়ে কি বিড়ম্বনায় পড়লাম। আমি আর কি সান্ত্বনা দেবো ওই কথায়। বললাম, দেখুন কি হয়, চলুন থানায় জানাই এখন। লালবাজারে গেলাম দুজনেই। অফিসারকে গিয়ে বলতেই তিনি কন্ট্রোলে গিয়ে দিগ্বিদিকে বেতারে খবর নিতে লাগলেন। হ্যাঁ, একজন যুবক চেকপোস্ট পার হয়ে গেল এইমাত্র, তাকে থামানো যায়নি, ঢাকার দিকে ছুটছে বোধহয়। ঢাকার দিকে খবর নেওয়া হলো, ঢাকা পার হয়ে গেছে, চাটগাঁর দিকে চলেছে এতক্ষণে। আমরা বসেই রইলাম থানায়, আহার নিদ্রা নেই। আমি খাবারের জন্য হাঁ, কিন্তু খাওয়াবে কে এখানে? আর উনি গোবরার খবরের জন্য গোমড়া মুখে সামনে বসে। টেলেক্সে খবর আসতে লাগলো ক্ষণে ক্ষণে। বার্মা মুলুকে গিয়ে পড়েছে গোবরা, রেঙ্গুন টেঙ্গুন পার হয়ে গেল, কিছুতেই থামছে না, থামানো যাচ্ছে না, থামতে পারছে না হয়তো সে। এরম খবর আসতেই থাকে। বর্মা পেরিয়ে সিঙ্গাপুরের দিকে এখন। ছুটতে ছুটতেই মারা পড়বে না তো, শিঙে ফুঁকে বসবে না তো কখন? আমার ভয় হয়। দিন তিনেকের পর দক্ষিণ উত্তর ভিয়েতনাম বিলকুল পার, কাম্বোজ পেরিয়ে চীনের সীমান্তে। কি সর্বনাশ! দুজন বিদেশি সাংবাদিক স্কুটার নিয়ে ছুটেছেন ওর পাশাপাশি খবর জানবার খাতিরে। সে বলেছে, আমি থামবো না, থামতে পারবো না, আমি পৃথিবী চক্কর দিতে চলেছি, পৃথিবীটাকে এক চক্কর দেখে নিতে চাই। ছুটতে ছুটতেই এসব বলে গেছে সে। দৌড়ের চক্করে দৌড়বাজির কি চক্রান্তে পড়ল বেচারা। ব্যায়ামবীর হবার কি বিড়ম্বনা! এর হেতু কি অধমী চক্রবর্তী? অনুতাপ হতে থাকে আমার। এতক্ষণে দুনিয়া জুড়ে সব খবরের কাগজে নাম ছাপা হচ্ছে, ছবি ছাপা হচ্ছে। আপনার তো গর্বের কথা হর্ষবর্ধন বাবু, পৃথিবী পরিক্রমায় বেরিয়েছে সে, দৌড়ের পরাক্রম না দেখিয়ে ছাড়বে না। আমি ওনাকে অভিনন্দনের সুরে এইসব সান্ত্বনা দিতে চাই। আমার সান্ত্বনায় উনি ভ্যাক করে কেঁদে ফেললেন। আমার ভাইটাকে হারালাম জন্মের মতো, কি সর্বনাশ যে হলো আমার। দেখুন, আপনি ওকে ত্যাগ করতে চেয়েছিলেন একদিন, ওই এখন আপনাকে ত্যাগ করে গেল। কোথায় গেল, কোথায় যাচ্ছে কে জানে। হর্ষবর্ধন গুম হয়ে শোনেন, তার এই গুমট বুঝি এ জীবনে কাটবার নয়। কিন্তু তার আমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল না। তিনি গুমড়ে ওঠেন। রামায়ণে তো এমন লেখেনি, লক্ষণ কি রামকে ছেড়ে গেছে কখনো? আমার দুর্লক্ষণ আমাকে ছেড়ে চলে গেল, ভেউ 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 বলে হাউমাউ করে কাঁদেন তিনি। এদিকে খবর আসতে থাকে টেলেক্সে। Indian sportsman Gabardin, brother of Mr. Habardin, has reached Shanghai. খবর শুনেই তিনি মূর্ছিত। সাংহাই, সাংঘাতিক, কি সাংঘাতিক! গল্পটা এখানেই শেষ। তারপরে গোবর্ধন ফিরেছিল কিনা বা কবে ফিরেছিল সেটা আর শিবরাম লিখে যাননি এই গল্পে অন্তত। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর নিচে কমেন্ট বক্সে যদি আপনার মন্তব্য জানতে পারি আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।